বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজের একটি বিষয় নিয়ে আমরা মাঝে মধ্যে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। সেটি হচ্ছে জোহরের নামাজে আগে 4 রাকাত সুন্নত রয়েছে। কোনো কারণবশত যদি আমি সুন্নতটা পড়তে না পারি, বরং যদি এমন হয়ে যায় যে আমার সুন্নত জামাত ধরার জন্য আমি সুন্নত পড়তে পারলাম না, সেক্ষেত্রে আমি জোহরের 4 রাকাত, আগের 4 রাকাত জোহরের নামাজের পরে যে 2 রাকাত সুন্নত আছে সেই সুন্নতের আগে পড়ব নাকি ওই সুন্নত পড়ার পরে পড়ব, এই বিষয়টা নিয়ে আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। তো এই সম্পর্কে একটি হাদিস রয়েছে, সুনানে ইবনে মাজা শরীফে একটি হাদিস, 1158 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ফাতাতহুল আরবাউ ক্বাবলা আয-যুহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কখনো জোহরের আগের 4 রাকাত নামাজ ছুটে যেত, তখন তিনি সাল্লাহা বা'দার রাকাতাইনি বা'দা আয-যুহর, তিনি জোহরের নামাজ আদায় করার পরে পরবর্তী 2 রাকাতের পরে গিয়ে এই 4 রাকাত আদায় করতেন। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল যে যদি আমরা জোহরের আগে যে 4 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা, এটা যদি কখনো ছুটে যায়, তাহলে জামাতের পরে আগে 2 রাকাত পড়তে হবে, পড়ার পরে এরপরে গিয়ে 4 রাকাত পড়তে হবে। এটাই হচ্ছে সুন্নাহ নিয়ম। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন।